হ্যালো স্টুডেন্ট, আগের দিন তোমাদের বৌদ্ধ দর্শন শুরু করে দিয়েছিলাম। সেখানে আমি বুদ্ধদেবের আর্য সত্য চতুষ্ঠা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। এবার আর্য সত্য চতুষ্ঠায় কিন্তু বুদ্ধদেবের কোনো দার্শনিক মতবাদ না। আর্য সত্য চতুষ্ঠার ব্যাখ্যা বুদ্ধদেব শিষ্যদের মধ্যে এমনি মুখে মুখে প্রচারিত করেছেন যাতে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। কিন্তু বুদ্ধদেবের মৃত্যুর পর বুদ্ধদেবের এই মতবাদগুলো কিন্তু দর্শনের স্থান পাক সেটা উনি কখনো চাননি। শুধু মানুষের আত্যন্তিক দুঃখ থেকে নিবৃত্তি লাভের পথ যাতে মানুষ খুঁজে পায় সেটাই তার উদ্দেশ্য ছিল। কিন্তু ধীরে ধীরে তার এই মতবাদগুলো দার্শনিক তত্ত্বে উপস্থাপিত হয়েছে। এবার এই বুদ্ধদেবের এই যে দার্শনিক তত্ত্ব সেগুলোকে চারটে ভাগে ভাগ করে আলোচনা করা হয়। একটা প্রতীত্য সমুৎপাত তত্ত্ব, একটা কর্মবাদ, একটা ক্ষণিকত্ববাদ বা ক্ষণিকবাদ, আর একটা নৈরাত্যবাদ। প্রথমে তোমাদের প্রতীত্য সমুৎপাতটা দেখাই। প্রতীত্য সমুৎপাত তত্ত্ব যেটা, এই যে প্রতীত্য সমুৎপাত এই শব্দটা দুটো শব্দের মিলনে তৈরি হয়েছে, একটা প্রতীত্য আর একটা সমুৎপাত। এই যে দেখো, প্রতীত্য এই শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছুকে নির্ভর করে, আর সমুৎপাত কথার অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া। তাহলে এই দুটো মিলনে কি হলো? প্রতীত্য আর সমুৎপাত, কোনো কিছুকে নির্ভর করে কোনো কিছু উৎপন্ন হওয়া। তাহলে এটা কোনো কিছুকে নির্ভর করে কোনো কিছু উৎপন্ন হওয়া মানে কি? একটা যখন কার্য ঘটে কারণকে নির্ভর করে গড়ে ওঠে। তার মানে যেটা কার্যকারণ নীতি বৌদ্ধ দর্শনে সেটাই প্রতীত্য সমুৎপাত নীতি নামে পরিচিত। বুদ্ধদেবের মতে জগতে যা কিছু ঘটে চলেছে প্রত্যেকটাই কিন্তু কার্যকারণ নিয়মের অধীন। কোনো কারণের সাহায্য ছাড়া কোনো কার্য ঘটতে পারে না। কার্যকারণের নিয়মের অধীনেই জগৎকে চলতে হয়। এবার প্রত্যেকটা কার্য একটা কারণ থেকে উৎপন্ন হয়, তবে কি এই কার্যটা কিন্তু আবার ধ্বংসও হয়ে যায়। অর্থাৎ কার্য কিন্তু যেমন সৃষ্টি হয় তেমন ধ্বংস হয়। তবে একটা কথা যে যখন একটা কার্য উৎপন্ন হয়ে আবার যখন বিনাশপ্রাপ্ত হয় তখন সেই কার্যটাকে নতুন একটা কার্য তৈরি করে তবে বিনাশপ্রাপ্ত হতে হয়। এমনি এমনি একটা কার্য বিনাশ হতে পারে না, কারণ কি না হলে কার্যকারণের ধারা কিন্তু কখনো প্রবাহমানতা বা ধারা চলতে পারে না। সেই জন্য একটা কার্য যখন বিনষ্ট হয় তখন সেই নতুন আরেকটা কার্যকে তৈরি করে তাকে রেখে যেতে হয়। অর্থাৎ এই কার্যকারণের যে ধ্বংস আর সৃষ্টি এটা একটা শর্তাধীন। তখনই একটা কার্য বিনষ্ট হতে পারবে যখন কিনা সে নতুন একটা কার্য উৎপন্ন করতে পারবে। ঠিক আছে? তা এই যে বৌদ্ধদের এই কার্যকারণ তত্ত্ব, অর্থাৎ একটা কার্য ঘটার পিছনে একটা কারণের হাত রয়েছে। এটা শুধু বাহ্যিক জগতে না, মানসিক জগতে। এই চিন্তা করে দেখো না, বাহ্যিক জগতে প্রত্যেকটা ঘটনাই তো কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ আমরা জানি। কিন্তু মানসিক জগতে যখন কোনো আমাদের সুখের অনুভূতি হয়, তারও তো একটা কারণ থাকে যে কেন আমরা সুখ লাভ করছি। আর আমাদের যখন মানসিক বেদনা হয়, অর্থাৎ কিনা আমাদের মনে কষ্ট হয়, তারও একটা কারণ থাকে। তার মানে কি মানসিক যে অনুভূতিগুলো সেগুলোর পেছনে কোনো কারণ থাকে। অর্থাৎ বাহ্যিক আর মানসিক এই দুটো ঘটনাই কার্যকারণ নিয়মের অধীন। এতে কিন্তু কোনো ঈশ্বরের ভূমিকা থাকে না, এটা যান্ত্রিকভাবে বা প্রাকৃতিক নিয়মের দ্বারাই চলতে থাকে। অর্থাৎ এতে কোনো ঈশ্বরের ভূমিকা নেই। এই প্রতীত্য সমুৎপাত তত্ত্ব বস্তুকে যেমন সম্পূর্ণভাবে বিনাশপ্রাপ্ত বলেও স্বীকার করে না, আবার শাশ্বত বা নিত্য বলেও স্বীকার করে না। যারা উচ্ছেদবাদী দার্শনিক, উচ্ছেদ মানে কি একদম যেটাকে বিনাশ করে দেয়। উচ্ছেদবাদীদের মতে একটা কারণকে কেন্দ্র করে একটা কার্য ঘটে গেল, এবার সেই কার্যটা পুরোপুরি বিনাশ হয়ে যায়। এটা হচ্ছে উচ্ছেদবাদীদের মতামত। আর শাশ্বতবাদীরা মনে করে কি একটা কারণকে উৎপন্ন করে যখন একটা কার্য ঘটে তখন ওটা বরাবরের মতো থেকে গেল। প্রতীত্য সমুৎপাত এই দুজনকে সমালোচনা করে, এই দুজনের কোনো নীতিই মানেননি। ওরা মনে করেন কি কার্য তো বিনাশ হয় ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কার্য আরেকটা কার্যকে সৃষ্টি করে রেখে যায়। সেই জন্য এটা একটা পুরোপুরি মৌল মতবাদ। এরা উচ্ছেদবাদকেও স্বীকার করেনি, আবার শাশ্বতবাদকেও স্বীকার করেনি। এই তত্ত্ব অনুযায়ী বস্তু একটা নীতি থেকে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়। অর্থাৎ কি না কার্যের বিনাশ হয় এটা স্বীকার করেছে উচ্ছেদবাদীদের মতো, কিন্তু কি আবার শাশ্বতবাদীদের মতো এটা যে নিত্য বা থেকে যায় এমন স্বীকার করেনি। এরা মনে করেছেন কি কার্য একটা রূপ থেকে আরেকটা রূপে পরিণত হয়, কখনো বিলীন হয়ে যায় না। পার্থক্যটা বুঝতে পারছো? উচ্ছেদবাদীরা পুরোপুরি স্বীকার করেছেন ধ্বংস হয়ে যায়, শাশ্বতবাদীরা পুরোপুরি স্বীকার করেছেন থেকে যায় কার্যটা। কিন্তু এরা বলছেন যে না, উচ্ছেদ হয় না, আবার পুরোপুরি থেকেও যায় না। একটা কার্য ধ্বংস হয় কিন্তু পরিণামে আরেকটা কার্যকে তৈরি করে রেখে যায়। তার মানে কি কার্য রূপ পরিবর্তিত হয়, এক রূপ থেকে আরেকটা রূপে যায়, কিন্তু কখনো বিলীন হয়ে যায় না।
হ্যাঁ, এটি বৌদ্ধ দর্শনের মানে এটা একদমই একটা মৌলনীতি। আর এই নীতির ওপর ভিত্তি করে এই যে আর যে তিনটে তত্ত্ব তোমাদের বলেছি, যে কর্মবাদ, ক্ষণিকবাদ আর নৈরাত্যবাদ, এই তিনটে নীতি কিন্তু এই পতিত সমুৎপাতকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। হ্যাঁ, আর এই তত্ত্বানুসারেই আমাদের পুনর্জন্মের কার্যকারণ সব তৈরি হয়েছে। তার মানে পতিত সমুৎপাত তত্ত্ব এই বৌদ্ধ দর্শনে একটা ভাইটাল তত্ত্ব। এটার ওপর ভিত্তি করেই কিন্তু পুরো বৌদ্ধ দর্শন গড়ে উঠেছে। ঠিক আছে, এবার দেখো কর্মবাদ। কর্মবাদ কথাটার সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। কর্মবাদ মানে যে যেমন কর্ম করবে সে তেমন ফল লাভ করবে, এটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাঁ, এটা বৌদ্ধ দর্শনে কীরকমভাবে আলোচিত হয়েছে দেখো। কর্মবাদের মূল কথাই হচ্ছে প্রত্যেকটা জীবকেই তার কৃতকর্মের ফল ভোগ করে যেতে হবে। হ্যাঁ, মানুষের নৈতিক জীবনে সাধারণ আর সার্বিকভাবে তার এই ফলটা ভোগ করতেই হবে। অর্থাৎ ভালো কর্মের ফল ভালো হবে, আবার খারাপ কর্মের ফল খারাপ হবে। জীবের এবার এই যে প্রত্যেকটা জীব যে কর্ম করে, হ্যাঁ, সেটা কিন্তু তার এক জীবনে পূর্ণ নাও হতে পারে। হ্যাঁ, তার সেই জন্য তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয়। অর্থাৎ এ জন্মে যদি তার কার্যের ফল শেষ না হয়, তাকে আবার জীবরূপে জন্মগ্রহণ করতে হয় সেই ফল ভোগের জন্য। অর্থাৎ কি না, প্রত্যেকটা কর্মের ফল কিন্তু তাৎক্ষণিক, মানে প্রত্যেকটা কর্ম কিন্তু তাৎক্ষণিকভাবে ফল প্রদান নাও করতে পারে। হ্যাঁ, সে তার জন্য কি হয়, অপেক্ষা করতে হয়। আর সেই অপেক্ষা করতে গিয়ে হতে পারে মানুষের মৃত্যু হয়ে গেল, তখন কি হয়, সেই ফলটা কিন্তু তাকে ভোগ করতেই হবে। সেই জন্য তাকে আবার পুনর্জন্ম লাভ করতে হয়। অনেক সময় দেখা যায় না যে খুব খারাপ একটা লোক খুব ভালো রয়েছে, আমরা বলি না যে দেখো, আবার একটা খুব ভালো মানুষ খুব খারাপ বা কষ্টে দিন কাটাচ্ছে, তখন আমরা বলে থাকি দেখো কেমন অবস্থা, যে ভালো মানুষ খারাপ অবস্থায় রয়েছে, খারাপ মানুষ খুব ভালো অবস্থায় রয়েছে। এক্ষেত্রে বৌদ্ধরা বলেন যে নিশ্চয়ই ওই যে খারাপ মানুষ সে পূর্বজন্মে কোনো না কোনো ভালো কাজ করেছিল, যার ফল সে বর্তমানে ভোগ করছে। হ্যাঁ, কিন্তু পরবর্তী জন্মে তাকে নিশ্চয়ই খারাপভাবে থাকতে হবে। আর যে ভালো মানুষ বর্তমানে মানে ভালো কাজ করছে, সে নিশ্চয়ই পূর্বজন্মে কোনো না কোনো খারাপ কাজ করেছিল, যার জন্য এই বর্তমানে তাকেই কর্মফল ভোগ করতে হচ্ছে। পরবর্তী জন্ম যখন হবে তখন সেই ভালো কর্মের ফলটা ঠিক ভোগ করবে। ঠিক আছে, এটা হচ্ছে বৌদ্ধদের মত। এবার দেখো এই যে বৌদ্ধদের মত, এই যে কর্ম, এই কর্মকে তারা দু প্রকার বলেছেন। দেখো, একটা সকাম কর্ম, একটা নিষ্কাম কর্ম। এই যে সকাম কর্ম, এটাই কিন্তু আমাদের ফল প্রদান করে। অর্থাৎ এই সকাম কর্মর মাধ্যমে মানুষ ভালো কাজ করলো না খারাপ কাজ করলো সেটা বিবেচনা করা হয়। নিষ্কাম কর্ম ফল প্রদানকারী হয় না, মানে নিষ্কাম কর্ম মাধ্যমে মানুষ পুনর্জন্ম লাভ করে না, এবং এই কর্মটা সে ভালো করলো না মন্দ করলো সেটা বিবেচনার বিষয় হয় না। যে কর্ম এই কামনা, বাসনা, লোভ, রাগ, দেশ প্রভৃতি বশবর্তী হয়ে মানুষ করে থাকে, হ্যাঁ, সেইগুলি হচ্ছে সকাম কর্ম। অর্থাৎ কি না, যে আমাদের বিভিন্ন যে মানসিক প্রবৃত্তিগুলো রয়েছে সেগুলো কি, কামনা, বাসনা, লোভ, হ্যাঁ, রাগ, লোভের মাধ্যমে মানুষ কোনো কাজ করে থাকে, রাগের মাধ্যমে করে থাকে। এই যে বিভিন্ন যে মানসিক অবস্থার বশবর্তী হয়ে কাজ করা, এইগুলোকে বলা হয় সকাম কর্ম। আর এই কর্মেই কিন্তু আমাদের সংসারে বন্ধন অনেক অটুট হয়ে যায়। এতে মানুষ কখনো মুক্তি লাভ করতে পারে না, তাকে আবার পুনর্জন্ম তাকে লাভ করতে হয়, এবং কি হয়, আবার তার কর্মফল তাকে ভোগ করে যেতে হয়। তার মানে সকাম কর্ম কিন্তু আমাদের সংসারে বন্ধন রচিত করে, মানুষের কিন্তু মুক্তি লাভ হয় না। এই সকাম কর্ম যতদিন চলতে থাকবে মানুষকে পুনরায় জন্মগ্রহণ করতেই হবে, আর তার ফল ভোগ করে যেতে হবে। ঠিক আছে, এবার এই সকাম কর্ম আবার তিন প্রকার, একটা বাচিক, একটা কায়িক, আর একটা মানসিক। বাচিক মানে বাক্যের মাধ্যমে যে কর্মগুলো আমরা করি, মানে মানুষকে যদি ভালো কথা বলি তাহলে আমার কর্ম ভালো হবে। হ্যাঁ, মানুষকে যদি আঘাত দিয়ে কথা বলি তাহলে সেই কর্মের ফল খারাপ হবে। কায়িক মানে শারীরিক কাজকর্ম যেগুলো আমরা ভালো করি সেটা ভালো কর্মফল দেবে, আবার যদি খারাপ কর্ম করি তাহলে সেটা খারাপ হবে। আর মানসিকও তাই, তোমার মানসিকতা যদি ভালো না হয় তাহলে তুমি ভালো ফল পাবে না, আবার খারাপ হলেও তুমি খারাপ ফলই পাবে। ঠিক আছে, এবার বুদ্ধদেব যেহেতু অহিংস ছিলেন, আর তিনি জীব হত্যা পছন্দ করতেন না, হ্যাঁ, সেজন্য বুদ্ধদেবকে অহিংস বলা হয়, অহিংস মতবাদী বলা হয়। হ্যাঁ, সেই জন্য বুদ্ধদেবের মতে বুদ্ধদেব এই যে কর্ম প্রত্যেকটা জীব করে, হ্যাঁ, সেই কর্মের ফলটা যাতে ভালো হয়, অর্থাৎ মানুষ নির্বাণের দিকে এগিয়ে যেতে পারে, সেই জন্য তিনি মানুষকে বলেছিলেন কায় মনোবাক্যে অহিংস হতে হবে। এই যে কথাটা লক্ষ্য করো, এই যে কায় মনোবাক্য,
দেখতে পাচ্ছ, কায় মানে কায়িক, মন মানে মানসিক, আর বাক্য মানে বাচিক। এই যে তিনটে তোমাদের বললাম, বাচিক, কায়িক, মানসিক, তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটাকে একত্রে তিনি বলেছেন কায় মনো বাক্যে। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রেই, এগুলো তো সকাম কর্ম, এই সকাম কর্মের যে তিনটে ভাগ, এটাকে একসাথে তিনি বলেছেন আমাদের মানে মানুষকে আর কি কায় মনোবাক্যে অহিংস হতে হবে। ঠিক আছে। আর নিষ্কাম কর্ম হচ্ছে, নিষ্কাম কর্ম ফল প্রদানকারী নয়। একটু আগে তোমাদের বললাম, হ্যাঁ, যখন দুঃখ থেকে মানুষ মুক্তি লাভ করতে চায় তখনই কিন্তু মানুষ নিষ্কাম কর্ম করে থাকে। অর্থাৎ এই নিষ্কাম কর্মের মাধ্যমেই মানুষ মোক্ষ লাভের দিকে এগিয়ে যায়। যখন মানুষ মনে করে যে তার জীব হিসাবে জন্মগ্রহণ করা উচিত নয়, হ্যাঁ, জীব হিসাবে জন্মগ্রহণ করলে তার পুনরায় দুঃখ প্রাপ্তি ঘটবে, তার নির্বাণ লাভ করা উচিত এখন, হ্যাঁ, কিংবা মোক্ষ লাভের চেষ্টা করা উচিত, তখন মানুষ কিন্তু এই নিষ্কাম কর্মগুলো করে। তখন সকাম কর্মগুলো সে আর করে না, হ্যাঁ। সেই জন্য নিষ্কাম কর্ম করার ফলে মানুষের নির্বাণ লাভ হয়। আর নিষ্কাম কর্ম মানে কি, সেই অষ্টাঙ্গিক মার্গ। ওই অষ্টাঙ্গিক মার্গ যদি ফলো করে মানুষ, সেটাই কিন্তু নিষ্কাম কর্ম। ঠিক আছে। এবার এই কর্মবাদের সাথে সাথে আমাদের জন্মান্তরবাদে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তোমাদের বারবার বলছি না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। হ্যাঁ, যদি মানুষের কর্মফল ভালো হয় তাহলে সে ভালো কর্ম লাভ করবে, এই ভালো ফল লাভ করবে। আর যদি খারাপ কর্ম করে তাহলে কী হবে, খারাপ ফল লাভ করবে, তাই তো। আর একটু আগে তোমাদের কি বলেছি, যে কোনো কর্ম কিন্তু তাৎক্ষণিক ফল প্রদান করে না, দেরিতে করে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। হ্যাঁ, এবার সেটা যদি এ জন্মে না হয়, পরজন্মে জীবকে আবার জন্মগ্রহণ করতে হয়। আর সেই অতীত জন্মের কর্মফল সেই বর্তমান জন্মে আবার ভোগ করতে হয়। আবার এমনও হয় যে বর্তমান জন্মে যে কর্মটা আমরা করলাম সেই কর্মের ফল পেলাম না। হ্যাঁ, অনেক সময় আমরা ভাবি না যে আমি এই ভালো কাজটা করলাম, কই তার তো কোনো ফল পেলাম না। হ্যাঁ, এটা যদি প্রথমত কোনো ফলের আকাঙ্ক্ষা করে আমাদের কোনো কাজ করা উচিত নয়, যে আমি একটা কাজ ভালো একটা কাজ করব, তার পরিবর্তে আমরা ভালো একটা ফল পাবো, সেই আশা করে কাজ করলে সেই ফল কিন্তু ভালো, মানে সেই কর্মফল আশা করে কাজ করা উচিত না। তাহলে কিন্তু সেই কাজটা ভালো ফল প্রদান করে না। হ্যাঁ, নিঃস্বার্থভাবে আমাদের ভালো কাজ করে যেতে হয়। যাই হোক, যদি আমরা কোনো ভালো কাজ করেও থাকি, যদি তার ফল আমরা ভালো না পাই, তাহলে প্রশ্ন ওঠে যে কই ভালো কাজ করে সে তো কোনো ভালো ফল পেল না। সেক্ষেত্রে বুদ্ধদেব বলেন, এই ভালো কর্মের ফলটা তার পরবর্তী জন্মের জন্য সঞ্চিত রইল। অর্থাৎ পরবর্তী যে জন্মটা তার হবে, সেখানে সেই ফলের মানে শুভ ফল সে নিশ্চয়ই লাভ করবে। ঠিক আছে। অর্থাৎ এই কর্মের ফল তাৎক্ষণিক ফল প্রদান করেনি এই কর্ম, হ্যাঁ, সেটা পরজন্মে গিয়ে সে নিশ্চয়ই ভোগ করবে। ঠিক আছে। তার মানে ভবিষ্যতের জন্য কর্মফল কিন্তু সঞ্চিত থাকে। তাহলে বুদ্ধদেবের মতে এই জন্মান্তরের অর্থ হলো বর্তমান জীবনধারার সাথে পরবর্তী জন্ম যেটা, সেটা কার্যকর সম্পর্কে যুক্ত হয়ে অবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়। ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছ কর্মবাদ আর জন্মান্তরবাদে কেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই হলো কর্মবাদ। এবার দেখো, এবার তোমাদের বলবো ক্ষণিকত্ববাদ। ক্ষণিক মানে অল্পক্ষণ স্থায়ী, এটাই তো হয়। যেটা ক্ষণিকত্ববাদ, দেখো, এটা বৌদ্ধদের মতে আমাদের জগতের সব কিছু অনিত্য বা পরিবর্তনশীল। হ্যাঁ, তোমাদের কার্যকর নিয়মে দেখিয়েছি যে প্রত্যেকটা কার্য ধ্বংস হয়ে আবার নতুন কার্য তৈরি হয়। তার মানে আমাদের জগতে যা কিছু রয়েছে সব অনিত্য, হ্যাঁ, মানে শাশ্বত নয়, আর পরিবর্তনশীল, পরিবর্তিত হয়ে যায়। এবার ক্ষণিকত্ববাদ অনুসারে জগতের সব কিছু শুধু অনিত্য নয়, একক্ষণ স্থায়ী, মানে একক্ষণের বেশি কখনো কোনো বস্তু স্থায়ী হয় না। প্রথম ক্ষণের বস্তু দ্বিতীয় ক্ষণে আর থাকে না, একক্ষণ স্থায়ী হয়। হ্যাঁ, তার পরের ক্ষণে কিন্তু বস্তুটা আবার পরিবর্তিত হয়ে অন্য বস্তুতে রূপান্তরিত হয়। চেতনাকেও তাই বলে মনে করা হয়। মানে আমাদের যে চেতনা, সেটা চেতনা সেটা বা চৈতন্য, সেটাও কিন্তু একক্ষণ স্থায়ী। একক্ষণের পরে পরবর্তী ক্ষণে আবার নতুন একটা চেতনা তৈরি হয়। ঠিক আছে। এবার নব্য বৌদ্ধবাদীরা ক্ষণিকত্ববাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এই যে কথাটা দেখে নাও, অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম। দেখো, অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, এটা হচ্ছে নব্য বৌদ্ধবাদীদের মতামত। ঠিক আছে। অর্থক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, এর মানে কি, অর্থক্রিয়াকারিত্ব হচ্ছে সদ্বস্তুর লক্ষণ। এবার তোমাদের দুটোই বলছি, সদ্বস্তু কী আর অর্থক্রিয়াকারিত্ব কী। তারা বলছেন সদ্বস্তুর লক্ষণ হচ্ছে অর্থক্রিয়াকারিত্ব। এবার সৎ বস্তুটা কি সেটা আগে শুনে নাও। সৎ বস্তু হচ্ছে যার কার্য করার ক্ষমতা আছে, তাকেই বলা হয় সৎ বস্তু।
এবার সদ্বস্তুর লক্ষণ হচ্ছে অর্থক্রিয়াকারিত্ব। অর্থক্রিয়াকারিত্ব মানে হচ্ছে কার্য উৎপাদন ক্ষমতা। এই যে দেখো, অর্থক্রিয়াকারিত্ব কথার অর্থ হচ্ছে কার্য উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, তার মানে যার কার্য উৎপাদন ক্ষমতা থাকবে সেই বস্তুই সৎ। অর্থাৎ নিষ্ক্রিয় বস্তু যার কার্যক্ষমতা হারিয়েছে সেই বস্তু অসৎ। মানে সেই বস্তু মানে ইনঅ্যাক্টিভ কোনো বস্তু যে কিনা কার্য উৎপাদন করতে সক্ষম নয়, তার অর্থক্রিয়াকারিত্ব নেই এবং সে অসৎ। মানে সেই বস্তু যার কিনা অর্থক্রিয়াকারিত্ব আছে সেই সৎ হবে। ঠিক আছে, এবার যে তারই কার্যক্ষমতা উৎপাদন করার ক্ষমতা থাকবে, হ্যাঁ, তার মানে কার্য উৎপাদন করার ক্ষমতা যার থাকবে সে সৎ বস্তু হবে, যার কার্য উৎপাদন করার ক্ষমতা থাকবে না সে অসৎ হবে। ঠিক আছে, যেমন দেখো একটা বস্তু, হ্যাঁ, মানে এক্ষণে সে সৎ হতেও পারে আর এক্ষণে সে অসৎ হতে পারে। একটা উদাহরণ নিয়ে তোমাদের বলি, যেমন ধরো কোনো ফসলের বীজ, ফসলের বীজটা তোমরা যতক্ষণ আমরা ঘরে রেখে দিই অন্ধকার ঘরে, তখন কিন্তু সেই বীজ থেকে কোনো অঙ্কুরোদ্গম হয় না, গাছ উৎপন্ন হয় না, সেটা কিন্তু বীজই থেকে যায়। সেই বীজের কোনো কার্যক্ষমতা তখন তৈরি হয় না, বীজটা কিন্তু তখন অসৎ হয়। অর্থাৎ সেই বীজ থেকে, বীজের কাজটা কি, গাছ উৎপন্ন করা বা অঙ্কুরোদ্গম হওয়া, তাই তো? কিন্তু ঘরের মধ্যে যদি আমি রেখে দিই সেই বীজটা কার্য উৎপাদন করতে অক্ষম হয়ে থাকে, তখন ওই বীজটা হচ্ছে অসৎ। কিন্তু সেই বীজটা যদি আমি মাঠে নিয়ে গিয়ে পুঁতি, হ্যাঁ, এবং জল হাওয়া পায়, প্রকৃতির সাথে সে মানে প্রকৃতির সংস্পর্শে আসে, তখন কিন্তু সেই বীজটা আবার সৎ হয়ে যায়। অর্থাৎ তখন কিন্তু তার এই কার্য উৎপাদন ক্ষমতা জন্মে যায়। অর্থাৎ বীজটা কিন্তু একা একা কখনো সৎ হতে পারে না, তার জন্য আনুষঙ্গিক পরিবেশের দরকার। হ্যাঁ, তার মানে কি, যে বীজটা এতক্ষণ পর্যন্ত অসৎ ছিল ঘরের মধ্যে, সেটাকেই মাঠে নিয়ে গিয়ে পুঁতলে সেটা কী হয়ে যায়, সৎ হয়ে যায়। ঠিক আছে, তার মানে দেখো একই জিনিস একটা পরিস্থিতিতে যে অসৎ ছিল সেটা কিন্তু আরেকটা পরিস্থিতিতে সৎ হয়ে গেল, তাই না? এবার এই হচ্ছে ক্ষণিকত্ববাদ। প্রত্যেকটা বস্তু এক্ষণ স্থায়ী হবে, সৎ বস্তু কার্য উৎপাদন ক্ষমতা থাকবে, না হলে সে অসৎ হয়ে যাবে। এবং যখন সে কার্য উৎপাদন করবে সেই কার্য এক্ষণ স্থায়ী হবে, পরবর্তীকালে সেই কার্যটা বিনষ্ট হয়ে আবার আরেকটা কার্য উৎপন্ন হতে হবে। এই হচ্ছে ক্ষণিকত্ববাদ। এবার এই যে ক্ষণিকত্ববাদ বৌদ্ধদের, মানে এই যে বৌদ্ধদের ক্ষণিকত্ববাদ, এটা কিছু সমালোচনা হয়েছে যে যদি ক্ষণিকত্ববাদ মানা হয় তাহলে কিন্তু আমাদের যে বৌদ্ধ মতে যেটা কর্মবাদ, সেটাই কিন্তু সঙ্গতিহীন হয়ে পড়ে। যেমন দেখো, আমরা কর্মফল ভোগ করি, তাই না? আগের যে কার্যগুলো সেটা ভোগ করে থাকি। যদি আমরা ক্ষণিকত্ববাদ স্বীকার করি তাহলে কি হবে, যে আমরা যে কার্যটা করেছি, হ্যাঁ, তার ফলটা কিন্তু আমরা সেটা ভোগ করতে পারবো না, তাই না? কারণ কি, সেই কার্য যদি আমাদের সব কিছু ক্ষণিক হয়, তাহলে যে কর্ম করে সে তো ফল ভোগ করতে পারবে না, তাই না? চেতনা তো সম্পূর্ণ ক্ষণে ক্ষণে বিনষ্ট হচ্ছে। তাহলে কাজটা করছে একজন, তাহলে ফল ভোগ করবে আর একজন, এটাই তো। চেতনা বিনষ্ট হওয়া মানে কি, আত্মা পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষণের আমি যে কাজটা করছি, তার পরবর্তী ক্ষণের আমি কিন্তু সেই ফলটা ভোগ করতে পারছি না। তাহলে যে কাজ করে সে কিন্তু ফল ভোগ করতে পারবে না, এটাই হয়। তাছাড়াও আত্মা যদি ক্ষণিক হয়, মনে করে নিলাম যে আত্মা ক্ষণিক, তাহলে কিন্তু আমাদের পক্ষে স্মৃতি, প্রত্যভিজ্ঞা হচ্ছে যেটা রিকগনিশন বলা, মানে যেটা আগে আমি দেখেছি সেটাকে পুনরায় চিনতে পারা, এটাকেই বলা প্রত্যভিজ্ঞা। এগুলো কিন্তু কোনো এই মানসিক অবস্থাগুলোর কোনো ব্যাখ্যা হবে না। কারণ কি, মানে আমার আত্মা যদি সমানে পরিবর্তনশীল হতে পারে, আগে আমি যেটা দেখেছি সেটা কি পরবর্তীকালে স্মৃতিচারণ করতে পারবো না, কারণ আমার তো সব সময় আত্মা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আজকে আমি যে জিনিসটা উপলব্ধি করলাম, কালকে তো আর সেটা আমাদের সেই জিনিসটা যে হ্যাঁ আমি কালকে দেখেছিলাম বা কালকে আমি জেনেছিলাম, এটা আর আমাদের উপলব্ধি সম্ভব নয়, তাই না? সেই জন্য এই স্মৃতি প্রত্যভিজ্ঞা ব্যাখ্যা করতে গেলে আমাদের কিন্তু ক্ষণিকত্ববাদ নিষ্ক্রিয় হয়ে পড়ে। ঠিক আছে, তারপর দেখো যে আগের ক্ষণটা যে কী বলে, কার্যকারণ তত্ত্ব, যার উপর ভিত্তি করে এই যে পুরো বৌদ্ধ মতবাদ গড়ে উঠেছে, সেই কার্যকারণ তত্ত্বের ব্যাখ্যাও কিন্তু ক্ষণিকত্ববাদ দিতে পারে না। কারণ কি, কার্য উৎপন্ন হওয়ার আগের ক্ষণটা যদি কারণ বিলুপ্ত হয়ে যায়, তাহলে তো কার্যকারণ এই সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। কার্য উৎপাদন করার ক্ষমতা আছে কি না সেটা তো আমাদের জানার আগেই কারণটা বিনষ্ট হয়ে যায়। কারণ প্রত্যেকটা ঘটনা যদি একক্ষণ স্থায়ী হয়, তাহলে কারণও একক্ষণ স্থায়ী হবে, কার্যও একক্ষণ স্থায়ী হবে। কার্য ক্ষণে ক্ষণে স্থায়ী বিনাশ হয়ে বিভিন্ন রকম কার্যের ধারা ধারাটা বজায় রাখে। হ্যাঁ, তার মানে তো কারণেরও তাই হওয়া উচিত, কারণেরও একক্ষণ স্থায়ী হওয়া উচিত। কারণ কারণ একক্ষণ স্থায়ী হবে না, কারণটা থেকে যাবে, কার্য বিনাশপ্রাপ্ত হয়ে পরিবর্তিত হবে, এটা হতে পারে না।
তাহলে কোন কার্যের মানে কোন কার্যের জন্য কোন কারণ, এটা আমাদের পক্ষে বোঝা কিন্তু অসম্ভব হয়ে যাবে, তাই না? এবার দেখো, বৌদ্ধরা বলেন যে অর্থক্রিয়াকারিত্ব এটা সৎ বস্তুর লক্ষণ। কারণ এক্ষণের পরেই যখন বস্তুটা বিনাশপ্রাপ্ত হয়, তখন ওই বস্তুটা তার সমজাতীয় বস্তু বা কার্য উৎপন্ন করে। সেই জন্য আমরা কার্যকারণ শৃঙ্খলা বজায় রাখতে পারি। মানে একটা কার্য বা একটা কারণ যখন বিনষ্ট হয়, তখন কী হয়, ওই তার সমধর্মী একটা কার্যই রেখে যায়, যার ফলে আমরা চিনতে পারি। যেমন দেখো, যে এখানে তারা যে উদাহরণটা দিয়েছেন যে তিল থেকে তেল হয়। আমরা মানে আগের ক্ষণে যদি কোনো তিল থাকে, সেটা পরবর্তী ক্ষেত্রে তেল উৎপন্ন করে রেখে যায়। ওই তেলটা দেখে আমরা বুঝতে পারি কি তার আগে কিন্তু তিল ছিল। এই যে সমধর্মী কার্যগুলো উৎপন্ন করে রেখে যায়। হ্যাঁ, আবার দুধ থেকে দই হয়। হ্যাঁ, দইটা দেখে আমরা বুঝতে পারি কি যে আগের ক্ষণে তার মানে দুধ ছিল। হ্যাঁ, যে এই যে তেল যদি দেখি, তাহলে কি আমরা বলি যে আগের ক্ষণে দুধ ছিল? কখনো হয় না। দুধ থেকে তেল হয় কি? হয় না। তার মানে কি সমজাতীয় বস্তু রেখে যায়। আবার যদি দই দেখি, তাহলে নিশ্চয়ই আমরা ভাববো না তার আগের ক্ষণে তিল ছিল। ঠিক সেরকম সমধর্মী বস্তু বজায় রেখে যায় বলে আমরা জানতে পারি আগের ক্ষণে কী ছিল। আমরা সবসময় জানি তিল থেকেই তেল হবে, দুধ থেকেই দই হবে। হ্যাঁ, এরকম সমধর্মী বস্তুগুলো বজায় রেখে যায় বলে আমরা কার্যকারণে ব্যাখ্যা দিতে পারি। এটাই হচ্ছে বৌদ্ধ যারা খনিকত্ববাদ শিক্ষা করেছে, তারা কার্যকারণের শৃঙ্খলটা এভাবেই বর্ণনা করেছে। ঠিক আছে, এবার দেখো নৈরাত্যবাদ। নৈরাত্য মানে আত্মা নেই। মানে তারা আত্মার অস্তিত্বটা স্বীকার করেন না। বৌদ্ধরা মনে করেন, দেখো, স্থায়ী আত্মার অস্তিত্ব নেই। আত্মা তো স্বীকার করেছেনই বৌদ্ধরা। হ্যাঁ, নৈরাত্য মানে আত্মার অস্তিত্ব নেই। এই কথার অর্থ এমন না যে আত্মাই নেই, মানে স্থায়ী আত্মার অস্তিত্ব নেই। তোমরা দেখতে পাচ্ছ যে আগের থেকে মানে এই তত্ত্বগুলো আলোচনা করতে গিয়ে আমি বারবারই বলেছি যে কোনো কিছু বিনষ্ট হয়ে যায়, নতুন আরেকটা জিনিস তৈরি হয়। মানে একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়, এমন না যে পুরো নষ্ট হয়ে যায়। ঠিক সেরকম স্থায়ী আত্মার অস্তিত্ব ওরা স্বীকার করেননি। বলেছেন আত্মা হচ্ছে নিয়ত আর পরিবর্তনশীল। হ্যাঁ, এটা সবসময় কী হয়, গতিশীল মানসিক প্রক্রিয়ার অবিরাম প্রবাহ। মানে মানসিক ক্রিয়া সেটা কিন্তু সবসময় গতিশীল আর প্রবাহমানতা বজায় রাখে। বৌদ্ধ মতে আত্মা হচ্ছে পঞ্চস্কন্ধের সমষ্টি। তোমাদের আগের ক্লাসে আমি পঞ্চস্কন্ধের কথা বলেছিলাম। এই পঞ্চস্কন্ধ কী কী? এই যে রূপস্কন্ধ, বিজ্ঞানস্কন্ধ, বেদনাস্কন্ধ, সংজ্ঞাস্কন্ধ আর সংস্কারস্কন্ধ, এই পাঁচটা মিলে হয় পঞ্চস্কন্ধ। এবার এগুলোর অন্তর্গত আবার কিছু কিছু জিনিস আছে। রূপস্কন্ধের মধ্যে পড়ে ক্ষিতি, অপ, তেজ, মরুত। আর বিজ্ঞান স্কন্ধের মধ্যে পড়ে আত্মা, সংবেদন আর হচ্ছে বিচার বুদ্ধি। আর বেদনা স্কন্ধে পড়ে সুখ দুঃখের অনুভূতি। আর সংজ্ঞা হচ্ছে প্রত্যক্ষ, স্মরণ প্রভৃতি নিয়ে গঠিত। আর সংস্কার হচ্ছে রাগ, দেশ প্রভৃতি মানসিক প্রবণতা। মনে পড়ছে তোমাদের যখন দ্বাদশ নিদান পড়েছিলাম, এইগুলোর কথা আমি বলেছিলাম। আর কী বলে, এই যে বেদনা, সংজ্ঞা, এগুলো আমি সব কিন্তু দ্বাদশ নিদানে পড়িয়ে দিয়েছি। যাই হোক, এই পাঁচটা হচ্ছে পঞ্চস্কন্ধ। মানে এই যে রূপ, বিজ্ঞান, বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই পাঁচটাকে একসাথে পঞ্চস্কন্ধ বলা হয়। আর আত্মা হচ্ছে পঞ্চস্কন্ধের সমষ্টি। এবার এই পঞ্চস্কন্ধ যদি বিচ্ছিন্ন করা হয়, তাহলে কিন্তু আত্মার অস্তিত্ব স্বীকার করা যায় না। কারণ দেখো, এই পাঁচটা একসাথে মিলিত হয়ে একটা আত্মা তৈরি করে। যদি এরা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কী করে আত্মা তৈরি হবে, তাই না? হ্যাঁ, এখানে একটা উদাহরণ আমি এখানে নিয়েছি। দেখো, যে একটা রথ গঠিত হয় কী করে? তার চাকা, তার ধ্বজা মানে পতাকা আর কি, হ্যাঁ, তার আসন, ঘোড়া, এগুলো সব কিছু মিলে একটা রথ তৈরি হয়। এবার এগুলোকে যদি আলাদা আলাদা করে দিই আমি, তাহলে রথ নামক বস্তুটা কিন্তু আর আমরা বলতে পারি না, তাই না? তখন আলাদা আলাদা করে আমরা কী বলবো? এটা একটা চাকা, এটা একটা ধ্বজা, এটা একটা আসন, এটা একটা ঘোড়া, এরকম করে করে আমরা বলবো। কিন্তু আমরা কিন্তু কখনো পুরোপুরি এই যে বিচ্ছিন্ন করে দিলে, তখন কিন্তু এই যে আমরা রথ কথাটা কিন্তু আর ইউজ করতে পারবো না। অর্থাৎ রথ যদি বলতে হয়, তাহলে আমাদের পুরো এইগুলোকে প্লাস করে 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 তবে আমরা বলতে পারবো যে এটা তার মানে একটা রথ। কিন্তু যখনই আমরা এগুলোকে আলাদা আলাদা করে দেবো, তখন কিন্তু এই রথ কথাটা আর আমরা বলতে পারবো না। তখন আমাদের আলাদা করে যে চাকা, ধ্বজা, আসন, ঘোড়া, এরকম করে করে বলতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আত্মাও সেরকম। এই পঞ্চস্কন্ধকে যদি আলাদা করে দেওয়া হয়, তখন আমাদের কী বলতে হবে? যে রূপস্কন্ধ বলতে হবে, বিজ্ঞান স্কন্ধ বলতে হবে, বেদনা স্কন্ধ, এগুলো সব আলাদা আলাদা করে আমাদের বলতে হবে। যখন এই পাঁচটা একসাথে যখন থাকবে, তখনই কিন্তু আমরা বলতে পারবো এটা একটা আত্মা। ঠিক আছে? তার মানে পঞ্চস্কন্ধ বিচ্ছিন্ন হলে আমাদের আত্মার অস্তিত্ব থাকে না। ঠিক আছে? এবার তো বৌদ্ধরা চিরন্তন আত্মার অস্তিত্ব স্বীকার করেনি। আত্মা তো ক্ষণে ক্ষণে বিনাশপ্রাপ্ত, এটা দেখতেই পাচ্ছ। খনিকত্ববাদেও পড়েছ।
আচ্ছা, এবার দেখো, বৌদ্ধ এই যে নৈরাত্যবাদ যদি স্বীকার করা হয় তাহলে স্মৃতিকে ব্যাখ্যা করা সম্ভব না। ওই যেটা তোমাদের কণিকত্ববাদে বললাম, সেই একই অবস্থা, যে যদি ক্ষণে ক্ষণে আত্মার অস্তিত্ব স্বীকার করা হয় তাহলে কি হবে, যে আমরা স্মৃতিকে ব্যাখ্যা করতে পারবো না। এক্ষেত্রে তারা বলেন কি, যে চেতনা বস্তুকে জানে, সেই চেতনাই পরবর্তী চেতনার মধ্যে প্রবাহিত হয়। যেটা তোমাদের যে ওই তিল থেকে তেল আর দুধ থেকে দইয়ের উদাহরণটা দিলাম, যে চেতনা তো ধ্বংস মানে আত্মা একটা রূপ থেকে আরেকটা রূপ ধারণ করে, কিন্তু কি হয়, যে সে আগের চেতনার সংস্কারটা পরবর্তী চেতনায় রেখে যায়। হ্যাঁ, ঠিক এইভাবে স্থায়ী আত্মা ছাড়াও কর্মফল কিন্তু জন্ম থেকে জন্মান্তরে সংক্রামিত হয়। কারণ সে যদি ভালো কাজ করে, তার একটা প্রবাহ পরবর্তী ক্ষেত্রে সে রেখে যায়, তার প্রবাহ চলতে থাকে। এইভাবে ক্রমাগত প্রবাহ, মানে আত্মার প্রবাহমানতা চলতে থাকে, এবং সে ঠিক এইভাবেই কর্মফল পেয়ে যায়। কোনো একটা ভালো কর্মের ফল কিন্তু এই প্রবাহমানতার মধ্যে খারাপভাবে ঢুকে পড়ে না। হ্যাঁ, সে তার ওই পূর্ব যে ফলগুলো ছিল, হ্যাঁ, বা পূর্ব চৈতন্য বা পূর্ব চেতনাগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওই রূপ বদলে বদলে প্রবাহিত হয়। হ্যাঁ, কখনো খারাপ কাজের মধ্যে, কখনো ভালো, মানে খারাপ কাজের মধ্যে কোন বা খারাপ কাজের কী বলবো, খারাপ কাজে যে ফল লাভ করবে, সেই তার মধ্যে কখনো ভালো কাজের সংস্কার ঢুকে পড়বে না। তার সবসময় কিন্তু ওই একটার মধ্যে পরবর্তী যে আত্মাটা, একটা আত্মার পরে যে বিনষ্ট হয়ে যে পরবর্তী আত্মাটা গঠিত হয়, তখন কিন্তু ঠিক ওই সমদর্শী বা কি বলবো, মানে একদম সমজাতীয় অভিজ্ঞতা, এই সমজাতীয় আত্মার প্রবাহমানতা চলতে থাকে। ঠিক আছে, এইভাবে আমাদের জন্মান্তর হয় এবং আমরা আমাদের নিজেদের কর্মফল ভোগ করে থাকি। ঠিক আছে, এই চারটে হচ্ছে বৌদ্ধ দার্শনিক তত্ত্বের গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে কি এটা জানবে যে এই তত্ত্বগুলো দার্শনিক তত্ত্বে উপস্থাপনা কিন্তু বুদ্ধদেব করেননি, করেছিলেন পরবর্তীকালে। যখন বুদ্ধদেবের এই মতবাদ দার্শনিক তত্ত্বগুলো উপনীত হয়েছে, তখন এই তাত্ত্বিক দিকগুলো উঠে এসেছে। কিন্তু বুদ্ধদেবের উপদেশাবলী মানেই কিন্তু আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ। ঠিক আছে, এইগুলো আগের ক্লাসটা পুরোপুরি তোমাদের বুদ্ধদেবের উপদেশাবলী পড়িয়েছি। আর এটা হচ্ছে যখন বুদ্ধদেবের মতামত বৌদ্ধ দর্শনে পর্যবসিত হয়েছে, অর্থাৎ দার্শনিক মর্যাদা লাভ করেছে, তখন এই তত্ত্বগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, আজ এই অবধি থাক।